সকালে ঘুম থেকে উঠে বাসে করে রওনা দিলাম আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে। বিআরটিসি বাসের দোতলায় বসে ভোলাগঞ্জ যাওয়া এটা ছিল আমার প্রথম এক্সপিরিয়েন্স। নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা ভেসে চলছিল এপাশ থেকে ওপাশে। চারিপাশের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে একদম সময় চলে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। আজকের যাত্রার উদ্দেশ্য ভোলাগঞ্জ সাদা পাথর নয়, আজকের যাত্রার উদ্দেশ্য অন্য কোথাও। এখন আমি আছি ধলাই ব্রিজের উপরে ভোলাগঞ্জ জেলায়, আর আমার পিছনে আছে ভোলাগঞ্জ সাদা পাথর সবার পরিচিত, আর আছে ভারতের পাহাড় দেখা যাচ্ছে, আকাশ মেঘলা। আমাদের আজকের গন্তব্য ছড়া সহ বেশ কয়েকটি ছড়া আমরা যেটুকু কভার করতে পারি আমরা কভার করব। আজকের হাইকিং এর গাইড বন্ধু মাসুক আহমদ। ধলাই ব্রিজ থেকে একটা অটোতে করে আমরা রওনা দিলাম দয়ার বাজারের উদ্দেশ্যে। আমাদের অটোটি দয়ার বাজারের দিকে যত এগিয়েছিল আমরা পেছনে সাদা পাথর ফেলে যাচ্ছিলাম। দয়ার বাজার এসে আমরা একটি সিএনজি অটোরিকশাতে উঠে গেলাম। আমাদের এবারের উদ্দেশ্য ছড়ার বাজার। আমরা সিএনজি অটোতে করে এবার ছড়ার বাজারের উদ্দেশ্যে রওনা দেব। দয়ার বাজার থেকে ছড়ার বাজার পর্যন্ত বেশ কিছু জায়গায় রাস্তা খুবই খারাপ ছিল, তাই আমাদেরকে অতি সাবধানে এগোতে হচ্ছিল। বাজার থেকে আমরা সিএনজি করে প্রতিজন প্রতি 40 টাকা করে সিএনজিতে করে আসলাম। এখন এসে আমরা দয়ার বাজার থেকে তারপর শান্তির বাজার, মায়ার বাজার ক্রস করে আমরা চলে এসেছি ছড়ার বাজার, এবং ছড়ার বাজার নেমেই হাতের বাম পাশ দিকে যে উপমা ছড়ার রাস্তা আছে আমরা হাঁটা শুরু করলাম। শুনতে পাচ্ছেন পানির কলকল শব্দ। আমি এই ছড়া বরাবর হেঁটে যাচ্ছি। পানি কিছুটা কম যেহেতু বৃষ্টি হচ্ছে না এখন। আর সামনের দিকটা আমি দেখাচ্ছি, দেখা যাচ্ছে সামনের অংশ।
এই হচ্ছে উৎমাছড়া। দেখুন পাহাড় থেকে নেমে আসা পানি আর এরকম পাথর বেয়ে বেয়ে নামছে, একদম শীতল পানি। উৎমাছড়া গিয়ে আমরা অনেক দর্শনার্থী দেখতে পেয়েছিলাম। তারা তাদের বন্ধুদের সাথে খুব মজা করছিল। আমরা উৎমাছড়া ক্রস করে এক পার থেকে অন্যদিকে যাচ্ছিলাম। সামনের যে এই যে লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের জিরো লাইন। আর ওপারে হচ্ছে ভারত। আর সামনে দেখা যাচ্ছে একটা লোহার ব্রিজ, যেটা ভারতে। উৎমাছড়ার ভিউটা অনেকটা ইয়ের মতো, আমাদের যে বিছনাকান্দি বা আমাদের শ্রীপুর যে রাংপানির যে জিরো পয়েন্ট আছে ওইটার ভিউ আর এটার ভিউ এবং বিছনাকান্দির ভিউ প্রায় একই রকম, দেখতে অনেকটা একই রকম। চারপাশে পাথর। উৎমাছড়া থেকে আমরা হাঁটা শুরু করেছি। এখন আমরা সীমান্তের কাছে একটি ঝর্ণা দেখতে যাব। তো দেখি আমরা সেখানে যেতে পারি কিনা। সীমান্তের একদম ভিতরে ঝর্ণা আছে, তো দেখি আসলে এই ঝর্ণাটা দেখতে পাই কিনা। আমাদেরকে হাঁটতে হবে আরও হাফ অ্যান আওয়ারের মতো। এই যে ভারতের কাঁটাতারের বেড়া চারদিকে দেয়া আছে, আর আমরা আছি বাংলাদেশের এদিকে কাদা জল মারিয়ে আমরা হেঁটে চলেছি নতুন একটি ঝর্ণার সন্ধানে। তো হেঁটে যাচ্ছি আমরা। সাথে আছে এই এলাকারই এক ছোটো ভাই, তাকে আমরা নিয়েছি গাইড হিসাবে, যাতে সে আমাদেরকে পথ দেখাতে পারে। তার নাম হচ্ছে ফুল মিয়া। সামনে আরেকটি এই যে ছড়া দেখতে পেলাম। তো যেহেতু পানির ছড়া প্রবাহ আছে, তাহলে বোঝা গেল আমরা ঝর্ণার একদম কাছাকাছি চলে এসেছি। আর পানিটাও ঠান্ডা। তো এখন আমি এটা উঠবো, পড়ে পেয়েছি। আমরা পাথুরে ঝিরিপথে চলে এসেছি। তবে এই ছড়ার নাম কি এখানকার স্থানীয় যারা কেউ বলতে পারেন না। হচ্ছে আমার পিছনে পাহাড়ি যে রাস্তা, আর সামনে হচ্ছে পাথর। সম্পূর্ণ রাস্তাটাই পাথুরে। সামনের দিকটা দেখাই, এই যে সামনের অংশ।
আমরা চলে এসেছি সেই নামনা ঝর্ণায়, যার নামটা কেউ বলতে পারে না। এত সুন্দর একটা বিশাল পাথর, সেই পাথর বেয়ে দুধের মতো সুন্দর সাদা একটা ধারা বইছে। সুন্দর একটা ঝর্ণা, আসলে না আসলে মিস করতাম। খুবই সুন্দর একটা ঝর্ণা, এর পিছনে হয়ে যাচ্ছে। আর উপরে হচ্ছে একটা লোহার একটা ব্রিজ, এটা ভারতের। আমরা আছি ভারতের ভিতরে, তাই বলছি সবাই আসলে রিস্ক নেবেন না, চেষ্টা করবেন সেফ থাকার জন্য। একটা অসাম প্লেস, চলে আসলাম, না আসলে মিস করতাম। কি সুন্দর একটা ঝর্ণা উপর থেকে নেমে আসছে। আর এই যে উৎমাছড়া থেকে প্রায় 30 মিনিট হেঁটে আমরা একটা নাম না জানা ঝর্ণার সন্ধান পেয়েছি, যেটা ভারতের ভিতরে। খুবই সুন্দর ঝর্ণা। আর এখন আমরা আবার হাইকিং শুরু করব, হাঁটা শুরু করব। হেঁটে হেঁটে আমরা তুরুংছড়ার উদ্দেশ্যে আমরা এই হচ্ছে একদম বর্ডার লাইন। আর আমার সামনে হচ্ছে সীমানা পিলার, এটা হচ্ছে 1259 6S। এটা হচ্ছে এর পাশটা হচ্ছে বাংলাদেশ, আর ওই পাশটা হচ্ছে ভারত। আমরা এই বর্ডার ধরেই হেঁটে যাচ্ছি। উৎমাছড়া থেকে আমরা এসেছিলাম নাম না জানা একটা ঝর্ণায়, সেখান থেকে আমরা তুরুংছড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। উৎমাছড়া থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম। উৎমাছড়া থেকে আমরা একটা বর্ডারের কাছে একটা নাম না জানা ঝর্ণায় গিয়েছিলাম। তারপর সেখান থেকে আমরা আবার হাঁটা শুরু করেছি। হাঁটা শুরু করে মাঝখানে একটা চায়ের দোকান পেয়েছি, সেখানে আমরা একটু চা খেয়ে এবং বিস্কুট খেয়ে আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমাদের নেক্সট যে টার্গেট ছিল সেই তুরুংছড়া, আমরা এখন তুরুংছড়া চলে এসেছি।
এই হচ্ছে তুলংছড়া। পর্যটক নাই বললেই চলে, আমরা ছাড়া এখন আর কেউ নাই। কয়েকজন ছিল, ওনারা চলে গেছেন, ওনারা আগে এসেছিলেন। তো এই হচ্ছে তুলংছড়া। পিছনে হচ্ছে ভারত, যে ভারতের একটা কালভার্ট দেখা যাচ্ছে আর কাঁটাতারের বেড়া, সেখান থেকে পানি আসছে এদিকে, আর এদিকে এসে আমাদের বাংলাদেশে প্রবেশ করছে। এই ছিল আজকের হাইকিং উৎমাছড়া টু তুলংছড়া। আশা করি সবার ভালো লেগেছে। কেমন করে লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।